একটা ব্যানার ডিজাইন করে দেখাবো। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে এবং কিভাবে একটা ব্যানার ডিজাইন করে মোটামুটি ভালো একটা কনসেপ্ট পাবেন। সো সাথেই থাকুন। প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফাইল থেকে একটা নিউ মেনু নিয়ে নেব, নিউ টেমপ্লেট, কাজ করার জন্য ওয়ার্ক প্লেস। ওকে, তো তার আগে দেখে নিই কি ধরনের কাজ আজকে করব। এখানে আমি দুইটা স্যাম্পল ডাউনলোড করে রেখেছি, এই একটা এই একটা। এই দুইটার দুইটা দুইটাও দেখাতে পারি, একটাও দেখাতে পারি, সময়ের উপর ডিপেন্ড করে আমি দেখাবো আসলে কয়টা দেখাবো। যদি এই টিউটোরিয়াল একটা দেখাই তাহলে এরপরের টিউটোরিয়ালে বাকিটা দেখাবো ইনশাল্লাহ। সো চলুন আমরা শুরু করি। তো এটা যেহেতু প্রথমে আছে এটা দিয়েই শুরু করি। এটা হচ্ছে স্যাম্পল 1। ওকে, তো আমি যেটা করব, ফাইল প্লেসের মাধ্যমে আমি ওই ফাইলটাকে এখানে নিয়ে আসব। ওকে, এইখানে আমরা যখন কাজ করব লিঙ্কটা রাখা যাবে না। এটা রাখলে কি প্রবলেম হতে পারে সেটা পরবর্তীতে আলোচনায় অন্য কোনো টিউটোরিয়ালে করব। ওকে, এবার প্লেসে চাপ দিলাম, সিলেক্ট করে এটা এখানে চলে আসলো। তো তার আগে আপনাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে ব্যানারের সাইজ সম্পর্কিত। ব্যানারের অ্যাকচুয়াল কোনো সাইজ নেই। আপনার ক্লায়েন্ট আপনাকে যে ধরনের সাইজ বলবে সেই ধরনের সাইজ আপনাকে করতে হবে। সাধারণত ব্যানার কয়েক ধরনের হয়, তার মধ্যে বিশেষ ধরনের বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে এক্স ব্যানার, আর একটা হচ্ছে আপনার স্বাভাবিক যে ব্যানারগুলো, এটা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা এক্স ব্যানারগুলো সাধারণত হয়ে থাকে এই ধরনের। এটা হচ্ছে এক্স ব্যানার, যেটা এক্স স্ট্যান্ডে দাঁড় করানো থাকে। ওকে, আমরা এখন এই ব্যানারটা ডিজাইন করে দেখব। সো দেখেন, আমি আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে ইমেজ। ইমেজ এ কারণে এটা জুম করাতে ফেটে যাচ্ছে, আর ইলাস্ট্রেটর ফাইল, ভেক্টর ফাইল কখনোই ফাটে না যতই জুম করা হোক। ওকে, সেটার প্রুফ আমরা একটু পরেই দেখতে পাবো। এবার যেটা করব, আমি মোটামুটি রিঅ্যাক্টেঙ্গেল টুলটা নিব, নিয়ে যে কোনো একটা স্থানে ক্লিক করলেই এই বক্সটা চলে আসবে। এই বক্সের মধ্যে আমি ছোট সাইজে একটা ব্যানার ডিজাইন করব, 10 ইঞ্চি বাই 7 ইঞ্চি। দেন ওকে। ওকে, এটা ঠিক পারফেক্ট হলো না, 10 বাই 6 ইজ বেটার মেবি। আরও কম করি, 10 বাই 5। ওকে, 10 বাই 5-এর একটা ব্যানার আমি এখন ডিজাইন করব। এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। এবার আমি যেটা করব, যদি হুবহু কালারে করতে চাই তাহলে যেটা করতে হবে, আমি আই ড্রপার টুলের সাহায্যে কালারটা নিতে পারি। আই ড্রপার টুল, এটাকে সিলেক্ট রেখে আই ড্রপার টুলটা নিতে হবে। আমি যে কালারটা নেব সেই কালারটাতে চাপ দিলে কালারটা চলে আসবে। ওকে, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে একটা হলুদ কালারের ব্যাপার রয়েছে। তার আগে দেখতে পাচ্ছি এটার মধ্যে হালকা বেগুনি কালার রয়েছে। সেটা কিভাবে দেয়া সেটা একটু দেখি। আমি আবার রেক্টেঙ্গেল টুলটা নিলাম, এইখানে আমি এই মাপে একটা বক্স আর্ট করলাম এবং আইড্রপার টুলটা নিয়ে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এটাকে আমি কিবোর্ডের কার্সার দিয়ে এটাকে সাইজ করব। দেন আমি এটাকে জুম করে নিই, কন্ট্রোল প্লাস প্লাস অল্টার চেপে ধরে এটাকে আমি কপি করব। আমি আমার সুবিধা মতো কপি করে রাখলাম। এবার এটাকে সিলেকশনে রেখে কন্ট্রোল ডি চাপলে সম পরিমাণ দূরত্বে পেস্ট হবে। ওকে, এই ক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ান টুলের কাজ করতে পারি। ওকে,
এবার মোটামুটি হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা হলুদ কালারটা দিব। সেটা করার জন্য যেটা করব, নতুন রিঅ্যাক্টেঙ্গেল টুলের বক্স নিয়েও করতে পারি, না নিয়েও করতে পারি। সেক্ষেত্রে আমি নিচের মূল বক্সটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপব। কন্ট্রোল সিতে হচ্ছে কপি, কন্ট্রোল এফ এ হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, যেটা পাবেন হচ্ছে এডিটের মধ্যে। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ এ পেস্ট ইন ফ্রন্ট। ওকে, এবার এটাকে আমি যেটা করব, সিলেকশনে রেখে মাউসের ডান বাটন চাপবো, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দেব, যেটা অবজেক্টের মধ্যে পাবেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এবার এটাকে আমি ধরে উপরে তুলে নিয়ে যাব। তারপরে আমি আইড্রপার টুলটা নিয়ে এই হলুদ কালারটা দিয়ে দেব। ওকে, এবার হচ্ছে আমি আবার এই রিঅ্যাক্টেঙ্গেল টুলটা নিব, এটাকে জুম করি, সুবিধা মতো দিয়ে নিলাম। এবার কন্ট্রোল মাইনাস দিয়ে স্পেস বার দিয়ে হ্যান্ড টুল চেপে আইড্রপার টুলটা নিয়ে আমি এই কালারটা দিয়ে দেব। এরপরে আমি আমার সুবিধা মতো এটাকে অল্টার চেপে ধরে কপি করলাম, করে এখন কন্ট্রোল ডি চাপতে থাকলে সম দূরত্বে পেস্ট হতে থাকবে। ওকে, মোটামুটি আমাদের এই শেপে এটা দাঁড়ালো। এবার যেটা করব, এই লেখাগুলোকে আমার এখন লিখতে হবে। সেক্ষেত্রে এখন আমি টাইপ টুলের সাহায্য নিব, এটাকে জুম করলাম, করে এখন আমি লিখব লেখাগুলো। PUMP, পাম্প ইট আপ। ওকে, এরপরে আমি জুম আউট করলাম, করে আমি এই লেখাটা নিলাম, আমি শিফট চেপে ধরে এই কোণা টেনে বড় করলাম। শিফট চেপে ধরে, যদি শিফট চেপে না ধরি তাহলে এটা সৌন্দর্য থাকবে না, শিফট চেপে ধরলে এটার সৌন্দর্যটা থাকবে। ওকে, এবার আমরা একটু ফন্ট চেঞ্জ করি। যদিও হুবহু ফন্টটা আমি দিতে পারবো না, তারপরেও মোটামুটি একটা ফন্ট আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, যেন আপনারা এ ধরনের একটা ব্যানার নিজেরা তৈরি করতে পারেন। প্রত্যেকটা ব্যানার ডিজাইন এইভাবে, আপনারা যদি একটু বাইরে যখন ঘুরতে বের হন তখন যদি একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন যে ব্যানারগুলো এই ধরনেরই হয়ে থাকে। ওকে, যাই হোক, আমি আমি এই ফন্টটা দিয়ে দিই। এখন আরেকটা ব্যাপার, এখানে দেখেন যে এখানে তিনটা কালার ব্যবহার করা হয়েছে। ডাবল ক্লিক করলাম, কালার আইড্রপার টুল নিয়ে কালারটা দিয়ে দিলাম, সিলেকশন টুল নিলাম, সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, কালারটা দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিলাম, কালারটা দিয়ে দিলাম। এবার দেখেন এটার নিচে সাদা একটা স্ট্রোক আছে। এখন সেটার করার জন্য যেটা করব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, যেটা এখানে আছে। কন্ট্রোল সিতে কপি আমরা জানি, কন্ট্রোল বিতে হচ্ছে পেস্ট ইন ব্যাক, যেটা আমরা ব্যাকে পেস্ট করেছি। এখন সেটায় নিচে যে যেটা আছে ওটাতে আমরা স্ট্রোক কালার দিয়ে দিব, দিয়ে স্ট্রোকটা বাড়িয়ে দিব। দেখেন নিচ থেকে একটা সাদা শেড বের হয়ে আসতেছে। সুবিধা অনুযায়ী ওটা আমরা দিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি এরকম চলে আসছে। এখন আমরা আরো বাকি লেখাগুলো লিখি। কিডস ফেভারিট প্লেস। ওকে, এবার এটাকেও শিফট চেপে ধরে বড় করি এবং এটাকে সুন্দর একটা জায়গায় প্লেস করি। ওকে, এবার এটার কালারটা চেঞ্জ করে দিব।
আপনারা এখন যে ব্যাপারটা দেখতেছেন হুবহু এটা দেখার পরে প্র্যাকটিস করবেন একবার। আপনারা যদি এটা একবার প্র্যাকটিস করেন তাহলে এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। আগের আহ, আগের কাজটা আবার ব্যবহার করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি। এবার স্ট্রোক কালার হোয়াইট দিয়ে দিব, দিয়ে স্ট্রোক বাড়াতে থাকবো। ব্যাস হয়ে গেল।